আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমে আপনাদেরকে মহান আল্লাহ তাআলার রিজিক নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, সেই বিষয়টা নিয়ে শুরু করছি। আসলে যত কিছুই হোক, যত ঝড় ঝাপটা, যত কিছু ঝড় তুফান হোক, আপনার যেটা রিজিক সেটা কিন্তু আপনার কোনোভাবেই কোনো না কোনোভাবেই আপনার কাছে আসবে। তো যাই হোক, আজকে শুরু করব 18তম 19তম নিবন্ধনের যারা পরীক্ষা দিবেন, যারা পরীক্ষা দিয়েছেন 18তমতে, তাদের নিয়ে একটা দুঃসংবাদ, এবং আসেন 19তমদের দিয়ে একটা দুঃসংবাদ নিয়ে কথা বলবো। আরেকটা হচ্ছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তি হয়, বিশেষ গণবিজ্ঞপ্তি হয়, সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে, এবং আগামী বছরে বা পরবর্তীতে বছরে যে 1 থেকে 100তম নিবন্ধনধারীদের কিভাবে নিয়োগ দেওয়া হবে, প্রত্যেকের চাকরি হবে কিনা, এবং আগামী বছরে শূন্যপদ থাকবে কিনা, এখন বর্তমানে কতজন শূন্যপদ আছে, কোথায় কোন নিবন্ধনে কততম নিবন্ধনে কতজন শূন্যপদ আছে, প্রত্যেক ক্ষেত্রে আজকে আলোচনা করব। ভিডিওটা কন্টিনিউ করবেন। এক্ষেত্রে আমি আপনাদের সুস্থ, সুন্দর, সত্যনিষ্ঠ, ন্যায় এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। নিজ থেকে একটা সিদ্ধান্ত নিতে পারেন, নিজকে বুঝতে পারেন, নিজকে জানতে পারেন। তো চলেন আমরা শুরু করছি। প্রথমে বলবো সেটা হচ্ছে যে, দেখেন, আমি কিছু আপনাদের সাথে তথ্য নিয়ে আসছি। যে প্রথম তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি সেটা হচ্ছে 1 থেকে 100তম মোট নিবন্ধনধারী কত। এখানে আছে যে 6,25,745 জন, এবং 1 থেকে 12 জনের 12তম নিবন্ধনের মধ্যে আছে 5,35,936 জন, এবং 13 থেকে 17তম নিবন্ধনের মধ্যে আছে 90,809 জন। আর এক্ষেত্রে দেখেন, যদি আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তি অর্থাৎ বিশেষ গণবিজ্ঞপ্তি যদি হয়, সেক্ষেত্রে 18তম আর 19তম নিবন্ধনের জন্য কিছুটা দুঃসংবাদ। কেন বললাম? কারণ হচ্ছে আমরা জানি যে গত সরকার যে এনটিআরসির মাধ্যমে প্রকাশ করা হইলো, যে বিষয়টা হচ্ছে এরকম যে 60,000 শিক্ষক জালিয়াতি, এবং আগে থেকে অন্যান্য শিক্ষক ঘাটতি আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান, বাংলাদেশের বিভিন্ন এমপিভুক্ত প্রতিষ্ঠানে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই যে স্বৈরাচার সরকার যে নিয়োগ দেয় নাই বা নিয়োগ বাতিল করছে বিভিন্নভাবে, বিভিন্ন জালিয়াতির মাধ্যমে অনেকেই নিয়োগপ্রাপ্ত হয়েছে। এই নিয়োগপ্রাপ্ত বাতিল হওয়ার পর থেকে দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে বিরাট শূন্যপদ আকার ধারণ করছে। এগুলা কিন্তু এখন বর্তমানে তারা রাতারাতি যদি নিয়োগ না দেওয়া হয়, তাহলে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান যত ধ্বংস হয়েছে তার চেয়ে আরও বেশি ধ্বংস হবে। তো মোটামুটি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিষয়টা যদি আমি পরিকল্পনা করছি, যে বিষয়টা এরকম হইতে পারে যে আগামী জানুয়ারি মাস থেকে যদি শিক্ষক যদি সম্পূর্ণভাবে ভালোভাবে যদি না নিয়োগ দেওয়া হয়, তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা কিন্তু আরও অনুন্নতির দিকে যাবে। নতুনভাবে সিলেবাস সংস্কার করা হবে, পুরনো নিয়মগুলো আনা হবে। এগুলা ক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষক দরকার। কারিগর তারাই যদি না থাকে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে কী হবে, আর পুরনো সিলেবাস এনে কী হবে? তো সেক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অচিরেই বিশেষ গণবিজ্ঞপ্তি চালু হবে। এখান থেকে গণবিজ্ঞপ্তি চালু হওয়ার পরে 1 থেকে 100তম যে শিক্ষক যারা বয়সের কারণে এই পর্যন্ত আবেদন করতে পারেনি, তাদেরকে সুযোগটা দেওয়া হবে। সেই বিষয়টা এনটিআরসির সচিব সেই বিষয়টা পর্যালোচনা করছে, এবং পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে অনুমতি চাবে, এবং এর পরবর্তীতে সাথে সাথে গণবিজ্ঞপ্তি দিয়ে দিবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখন আমি আপনাদের বলবো যে আপনারা যারা 19তম 18তম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, তো তারা অনেকেই মন খারাপ করতেছেন। আসলে মন খারাপ হওয়ার কিছু নেই। কারণ হচ্ছে যে যদিও এরকম নিবন্ধন পরীক্ষা হয়, বা যদিও এরকম বিশেষ গণবিজ্ঞপ্তি হয়, সেখানে কিন্তু আপনি দেখবেন সবাই কিন্তু সেখানে জব পাবে না। সবাই যদি এখানে দেখবেন বর্তমানে 60,000 শিক্ষক বাতিল দিছে, এর ভিতরে 60,000 শিক্ষক কিন্তু আপনাকে সংযুক্ত করা লাগবে। তো সেক্ষেত্রে 60,000 শিক্ষক কিন্তু নিয়োগও হবে না। শূন্যপদ আছে 80,000 থেকে 1 লক্ষ শিক্ষক শূন্য অবস্থায় আছে বর্তমানে 2024 সালে। এই নিয়োগ প্রক্রিয়া যদি সম্পূর্ণ করে, যদি বিশেষ গণবিজ্ঞপ্তিও দেয়, আমি মনে করি যে 20 থেকে 30,000-এর মধ্যে কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়া হবে এনটিআরসির মাধ্যমে, বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে। এই 20 থেকে 30,000 যদি 30,000 যদি সিলেক্ট করে একবারে ফাইনাল, যদি তাদেরকে নিয়োগ দিয়েও দেয়, ঢুকবে না, সবাই জব নিবে না। কারণ হচ্ছে কি জানেন? কারণ হচ্ছে যে এরকম যে 1 থেকে 100তমের মধ্যে যারা অনেকে আছে বিভিন্ন এই নিবন্ধন শিক্ষক এর চাইতে ভালো প্রতিষ্ঠানে জব করে, ভালো মন্ত্রণালয়, ভালো অধিদপ্তরে, ভালো কোনো জায়গায় অবস্থানে নিজের অবস্থানটা নিয়ে গেছে। তারা কিন্তু অনেকে আছে ইচ্ছা করেও এখানে জবে আসবে না। এখানে 50%-এর মতোই যদি আপনি ধরতে পারেন, 50% লোক শিক্ষক এই জব পাওয়ার পরেও জয়েন করবে না। কারণ হচ্ছে দেখে অনেকে বিদেশে যাবে, অনেকে বিদেশে চলে গেছে, বা নিজের মতো করে ব্যবসা প্রতিষ্ঠান বড় করছে, বা অনেক রকমভাবে অনেক কিছু থাকতে পারে। সব মিলে 50% কিন্তু লোক আপনার জবে জয়েন করবে না।
তা আপনি মনে করছেন যারা 18তম নিবন্ধনধারী আছে তাদের ক্ষেত্রে যে সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয় সেই সময় কোনো শূন্যপদ থাকবে না, মনে হয় আমাদের নিয়োগটা খুব কমে, আসলে কিন্তু এরকম না। আপনাদের শূন্যপদ যথেষ্ট পরিমাণে থাকবে। আপনারা যারা পাশ করবেন প্রত্যেকে আশা করি জব পাওয়ার উপযুক্ত হবেন। তো আসেন এখন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে রেজাল্টটা সেটা কিন্তু এই মাসের শেষের দিকে হইতে পারে, শেষের দিকে না হইলেও সেপ্টেম্বর অক্টোবরে যদি প্রথম দিকে দেয়, এবং বাইবা শুরু হবে অক্টোবরের শেষের দিকে। তো বাইবা হইতে হইতে কিন্তু আপনার 3 থেকে 4 মাস সময় লাগবে। কারণ কেন বললাম, কারণ হচ্ছে যে এখানে কিন্তু 4 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 1 লক্ষ মিনিমাম পাস করবে, 1 লক্ষ বাইবা নিতে কিন্তু 3 মাস কমপক্ষে সময় লাগবে। তো দেখেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত চলে যাবে। এখন ফাইনালি যারা 18তম নিবন্ধন আছেন তাদেরকে সম্পূর্ণ প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া এবং সার্টিফিকেট হাতে আসা পর্যন্ত প্রায় এখানে 5-6 মাসের ব্যাপার স্যাপার। সেই ক্ষেত্রে বিশেষ গণবিজ্ঞপ্তি কিন্তু মোটামুটিভাবে 90% মনে করি যে এটা আসলে দেওয়া দরকার বা সরকার দিবে। তা আসলে বিষয়টা এরকম।